মহারাজ আপনাদের সামনে কিছু মায়ের সম্বন্ধে বলবে, মা কামাখ্যা, বগলা এদের দশবিদ্যা সম্বন্ধে বলবে ও রাজু শাস্ত্রীও বলবে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আজকে আমরা এসেছি অম্বাবচী মেলা উপলক্ষে কামরূপ কামাখ্যা মায়ের ধামে। এইখানে আমরা দশ মহাবিদ্যা আছে মায়ের। আমরা এসেছি প্রথম কেতু এবং ভৈরবী দর্শন করলাম, এইবার আমরা ছিন্নমস্তা দর্শন করব এবং আমরা মায়ের যে আরও বাকি পীঠগুলো আছে সবগুলি আমরা দর্শন করব। এই অম্বাবচী মেলায় এখানে মায়ের জনি পড়েছিল এবং জনিপীঠের এখানে পুজো হয় এবং এটা খুবই সিদ্ধ পীঠ। আপনারা যারা আসতে পারছেন না তারাও আগামী দিনে আসবার জন্য আসুন। মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না। হ্যাঁ, প্রত্যেক বছর অম্বাবচী মেলা পরে প্রচুর লোকের সমাগমন হয়, সবাই মায়ের আশীর্বাদ নিতে আসে। আমরাও মায়ের আশীর্বাদ নিতে এসেছি। আমার সঙ্গে আছে শ্রী রাজীব শাস্ত্রী, আরেক দিকপাল জ্যোতিষ মনোজ শাস্ত্রী, আরেক দিকপাল জ্যোতিষ সঞ্জয় শাস্ত্রী। আমরা সকলেই জ্যোতিষ চর্চা করি এবং আমরা এখানে আসি প্রত্যেক বছরই অম্বাবচী মেলা উপলক্ষে মায়ের আশীর্বাদ নিই এবং আমাদের সমস্ত ভক্ত ও শিষ্যদের মঙ্গল কামনার্থে এখানে হোম হবে, বিশ্ব শান্তি হোম হবে, মা বগলা হোম হবে। আমাদের মন্দির খুলবে 26 তারিখে, 25 তারিখে মন্দির বন্ধ থাকবে। 26 তারিখ মন্দির খোলার পরেই আমাদের মা বগলা মন্দিরে আমাদের মা বগলামুখী হোম হবে এবং আপনারা আসুন, সবাই মায়ের আশীর্বাদ নিন এবং সবাই ভালো থাকুন। নমস্কার। রাজীব শাস্ত্রী দা, এই রাজীব শাস্ত্রী দা বলো। রাজীব শাস্ত্রী নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী। আপনাদের সামনে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দ এবং খুশি। মা কামাখ্যাই ব্যবস্থা করে দিয়েছেন। আমার বক্তা তান্ত্রিক মহারাজ প্রণবানন্দ মহারাজ উনি জানিয়েছেন আপনাদেরকে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। শুধু এটা বলবো যে দশ মহাবিদ্যার আদি যে জায়গাগুলো তা কিন্তু কামাখ্যা মূল মায়ের মন্দিরকে কেন্দ্র করে। এই মুহূর্তে আমার পিছন দিকে যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মা ধর্মাবতী মন্দির এবং আমার সামনের দিকে ভৈরবী মন্দির এবং আরও 8টা মন্দির কিন্তু এখানে আছে। এর কার্যকারিতা কী বিষয় আপনারা সবাই জ্ঞানী দর্শক, আপনারা সবটাই জানেন। শুধু এটাই বলবো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদকে আজকে আমি আসতে পেরেছি এখানে, এই জন্য কৃতজ্ঞ। এবং এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু আপনাদের কাছে মায়ের যে ব্লেসিংস সেটা যতটা সম্ভব এই যুগে, এই কলি যুগে দাঁড়িয়ে, বিশ্বাস অবিশ্বাস তো নিজের বিষয়, এখানে আমার কিছু করার নেই, পৌঁছে দেওয়ার। আপনারা সবাই ভালো থাকুন, সপরিবার সুস্থ থাকুন, তাহলে আমরা সবাই উপকৃত হব এবং আনন্দিত হব। নমস্কার, জ্যোতিষের জয় হোক, তন্ত্রের জয় হোক। এবার আপনাদের সামনে মনোজ শাস্ত্রী বাস্তু ব্যাপার নিয়ে কিছু একটু বলবেন। মা কামাখ্যা এসছেন সবার মঙ্গল কামনার্থে, হ্যাঁ উনি কিছু বলবেন। নমস্কার, আমি শ্রী মনোজ শাস্ত্রী। প্রথমেই বলি, কামাখ্যে বড়দে দেবী নীল পর্বতবাসিনী ত্বং দেবী জগৎ মাতা যোনি মুদ্রে নমস্তুতে। হে মা কামাখ্যা, 2025 সালে বিভিন্ন রকম দুর্ঘটনার মধ্যে দিয়ে, বিশেষ করে আমরা খুব রিসেন্টলি একটা প্লেন দুর্ঘটনা দেখেছি। এই সব কিছু মিলিয়ে 2025 সাল মঙ্গলের বছর খুব একটা ভালো যাচ্ছে না। তবু এই বছরটা যাতে বাকি 6 মাস সবার জন্য মঙ্গল কামনার জন্যে, সবার ভালোর জন্যে আমি আমার গুরুজি প্রণবানন্দ মহারাজ, আমার বয়োজ্যেষ্ঠ দাদা রাজীব শাস্ত্রী এবং আমি নিজে এবং আরও কিছু আমাদের ভক্তবিন্দুর সঙ্গে এখানে আমরা এসেছি মায়ের ডাকে। খুবই সুন্দর জায়গায় আমরা বসবাস করছি এখানে এবং খুব ভাল লাগছে এখানকার পরিবেশ। এবং সবচেয়ে বড় কথা, পুরো বাস্তু মতে বলবো না, বাবা বিশ্বকর্মা স্বয়ং এই পাহাড়টিকে সাজিয়েছেন। আমাদের যারা যারা সাধক আছেন, যারা যারা ভক্ত আছেন, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, দশ মহাবিদ্যাকে এমনভাবে সাজানো আছে। তার সঙ্গে সঙ্গে এমনভাবে আমাদের এখানে বজরঙ্গলী, গণেশজি থেকে শুরু করে সব দেবতা, 33 কোটি দেবতাই এখানে বিরাজমান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বনদেবী দুর্গা, যার কথা না বললেই নয়। এখানে বনদেবী দুর্গা 3-4টে জায়গায় তার কিছুটা স্মৃতিচিহ্ন পাওয়া যায়, সেখানে যদি সাধনা করা হয়। এবং এখানকার সবচেয়ে পুরনো শ্মশান, মহাশ্মশান, যেটা শ্মশানে এখানে কালী মন্দির আছে, শ্মশান মহাশ্মশান, আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে যাব, সেখানকার কিছু দর্শন আমাদের করিয়ে দেবো। ভূতনাথ মন্দির তো আছে, তারপর উমানন্দ ভৈরব। হ্যাঁ, আপনার কি টিভিতে লাইভ দেখানো বন্ধ?
ঠিক আছে। তো আর যাই হোক, এইখানে আপনারা আসুন সবাই মিলে, আরও কিছু বক্তব্য আমরা শ্মশানে গিয়ে আপনাদেরকে সেখানে চাক্ষুষ দর্শন করাবো এবং আপনাদের আরও কিছু আমি বক্তব্য দেবো এবং আরও কিছু আপনাদের জানাবো। এই মেলা সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের আমি জানাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা এবার উঠি, আমাদের সময় বয়ে যাচ্ছে। এতক্ষণ মনোজ শাস্ত্রী বাস্তু ব্যাপার নিয়ে কিছু আপনাদের পরে আবার লাইফে আসবে, আমরা সঙ্গে আছি চলার পথে। আপনারা সবাই দেখবেন এই লাইভ, উনি টিভিতে লাইভ দেখান, হ্যাঁ ওনার চ্যানেলটাকে দেখে নেবেন। মহাশাস্ত্রী এরা সবাই চলার পথে